আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার কবুতরগুলো আমি লক করে দিছি আগামী 2 মাসের জন্য। নতুন যে 10টা বাচ্চা নামাবো ওইগুলো ছাড়া বাকিগুলো লক থাকবে, আর নতুন বাচ্চাগুলো কিছুদিন ফ্লাই করাবো। ওইগুলো এখন আনি না এখানে। এখন মল্টিং চলতেছে, এই যে পাখা আর পাখা, শুধু মল্টিং চলতেছে কবুতরের। তো আগামী 2 মাস থাকবে এগুলো আটকানো, সবগুলো ফ্লাই করানো, বাড়ি চিনানো, মোটামুটি ভালো টাইম ফ্লাই করানো নর্মালি সব। আল্লাহ পাক সবকিছু ঠিকঠাক রাখলে আনুমানিক 1.5-2 মাস পরে আবার বাইরে বের হবে ওরা। এর ভিতরে এরা খাঁচার ভিতরেই থাকবে, আর মাঝে মাঝে সপ্তাহে 2 দিন বা একদিন গোসল করতে দেবো ভিতরে। আর এখন একটু বাড়ি খাবার দিব সাথে সবগুলোকেই। কালকে খাবারের নতুন করছি, ওইখানে কিছু বাড়ি খাবার দিব, কারণ আবার যখন ফ্লাই করানো শুরু করবো তখন আবার পাতলা খাবার দেওয়া হবে। আপাতত কিছু বাড়ি খাবার দিব সাথে। তো দোয়া করবেন সবাই। এখন মল্টিং যেহেতু করতে ওদের সাপ্লিমেন্ট দিতে হবে, বিভিন্ন ভিটামিন দিচ্ছি। কারণ এখন একটু ভিটামিন দিতে হবে, কারণ তো ভিটামিন সবসময় দেওয়া হয়, কিন্তু এখন একটু বাড়ি খাবার পাশাপাশি ভিটামিন দিব একটু বেশি পরিমাণ, বিভিন্ন কোর্স করাবো ওষুধে। সকালবেলার খাবারটা দিচ্ছি, আর আমি একবেলাই খাবার দিই কবুতরকে। সব কবুতর একবেলা খাবার দিয়ে দিই, যেগুলো বাচ্চা করে ওইগুলোকে একবেলাই দিই। কারণ আমি একবেলাই বাসায় থাকি, সকালবেলা আবার রাত্রে আসি, কিন্তু আমি প্রতিদিন সকালে খাবার দেই, আর কিন্তু রাত্রে আবার পানি দেওয়া হয়। এই যে নতুন খাবার, দান রাখছি আমি 3 ধরনের খাবারের সাথে। কারণ এতদিন তো দানি খাইতে বেশি পরিমাণে, এখন দানের পরিমাণটা একটু কমাই দিছি। খাবারের আইটেমের মাঝে রাখা হয়েছে দান, 3 ধরনের দান, গম, তারপর হচ্ছে কি সাদা বাজরা, ভুট্টা, ডাবলি, রেজা, এই আইটেমগুলো রাখা হয়েছে। খাবারগুলো দিয়ে দিলাম। আমার কবুতর আলহামদুলিল্লাহ খাবার নিয়ে কোনো সমস্যা করে না, আর সেটা আপনার কবুতরও করবে না যদি আপনি আপনার মতো করে নিতে পারেন। কারণ কবুতরকে কি ধরনের খাবার খাওয়াবেন সেটা কবুতর করে না, ওটা আপনার ডিসিশন নিতে হবে। আর ওইভাবে খাওয়ায়া ওইটাকে আপনার অভ্যস্ত করে নিতে হবে। কারণ অনেকেই বলে আমার কবুতর ধান খায় না, গম খায় না, আসলে এরকম কিছু না, এটা অভ্যাসের উপরে ডিপেন্ড করে। আমার কবুতর প্রথমে ভুট্টা খেতে পারতো না, এই যে সিজির ভুট্টাটা। এখন আমি আপাতত কবুতরকে ভুট্টার পরিমাণটা বেশি দিচ্ছি, কারণ ভুট্টাটার দামও কম। আমি 38 টাকা কেজি আনছি ভুট্টা।
আর ভুট্টাটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। এখন ভুট্টার পরিমাণটা আমি বেশি দিই। ভুট্টা আলাদা রাখছি যে এখানে। ভুট্টা আমি আলাদা এক বস্তা এনে রাখছি। এই যে দেখুন কিভাবে খাচ্ছে। আর আমি কবুতরগুলোকে যে পাক কেটে দিছিলাম, কুলিং সিস্টেম যেটাকে বলে বাইরের দেশে, ওইটার রেজাল্ট কি পাই সেটা তো এখন বলতে পারবো না। রেজাল্ট কেমন হয় এটা পরে বলতে পারবো। তবে যতটুকু মনে হয় যে পাক ক্লিয়ার পাবো সিজনে, তখন উড়ানোর সময় যখন পাখা 100% ক্লিয়ার পাবো। এখন এটার কি কোনো সাইড ইফেক্ট আছে কিনা আমি জানি না। আমার এখানে কবুতর আমি কালকে গুনছিলাম, আপাতত এখানে আছে 29 পিস নরের খাঁচায়, আর মাদির খাঁচায় আছে 27 পিস। এখানে আরো ইনশাল্লাহ 10টা বাচ্চা যোগ হবে, বাচ্চা 10টা যোগ হবে আরো। তো মোটামুটি 70 পিস এখানে আছে, আর কিছু রেসার। তো সব সহ আমার মোটামুটি সিজনে, নেক্সট সিজনে ইনশাল্লাহ খুলতে 70 পিসের মতো উড়াবো গিরিবাস, আর 10 পিসের মতো আছে রেসার। আমি যেহেতু ছোট কবুতর পালক, এটাই আমার জন্য যথেষ্ট আপাতত। নেক্সটে পরবর্তী সেটা ভবিষ্যৎ বলে দিব। আপাতত আমার ক্যাপাসিটি এই যে আমার কেজ, ফ্লাইং কেজ, আপাতত আমার ক্যাপাসিটি আর অনেকে কয়েকজন আমার এই ভুট্টা গাছগুলো সম্পর্কে জানতে চাইছিলেন। এই যে আমার ভুট্টা গাছগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এখন ভুট্টা হয় কিনা সেটা দেখার বিষয় পরবর্তীতে, কিন্তু গাছ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, চারা গাছ। এখন ফলন হয় কিনা সেটা পরে বলা যাবে। এই যে এই যে এই যে এখানে বেশি, এখানে দেখি এটাতে যদি ফলন হয় ভুট্টার এবার, তাহলে পরবর্তীতে ইনশাল্লাহ অনেক বেশি পরিমাণে লাগাবো। মনে হচ্ছে হবে ফলন, বাকিটা আল্লাহ ভরসা। তারপরে এই যে আমার আনারস গাছ, 2টা আনারস গাছ লাগাইছি। তবে আগামী 2 মাস তেমন একটা কাজ নাই, শুধু কবুতরকে খাবার দাবার দেওয়া আর সব পানি দেওয়া, সাথে কিছু ভিটামিন সাপ্লিমেন্ট, কিছু ভিটামিন, ক্যালসিয়াম, জিঙ্ক এগুলো দিব। আর কুলিং যেহেতু করছি, পাখা টেনে দিব আরো 1 সপ্তাহ পর, আগামী শনিবারে। তখন টেনে দিলে পাখাগুলো অনেক সুন্দরভাবে বাইসা পড়বে, কোনো কষ্ট ব্যথা কম হবে কবুতরের। আর যখন পাখা টেনে দেবো তখন ভিটামিনের পরিমাণটা বেশি পরিমাণ দিতে হবে, মাল্টিভিটামিন। কারণ তখন তো কবুতরের শরীরে একটু ব্যথা লাগবে, এটাই স্বাভাবিক। আর তখন একটু ভুট্টা দিচ্ছি। এই যে দেখেন আমার কবুতর ভুট্টা কিরকম পছন্দ করে, কেমনই পছন্দ করে আমার কবুতর সবচেয়ে বেশি পছন্দ করে বর্তমানে ভুট্টা। তো কবুতর আসলে নিজের মতো বাচ্চা থেকে পাললে একটা সুবিধা, আবার সেটা ফ্লাইং কবুতর হোক বা যে কবুতরই হোক, বাচ্চা থেকে পাললে আপনার মনের মতো করে নিতে হবে। আপনি যে ধরনের খাবার খাওয়াবেন কবুতর সেই ধরনের খাবার খেয়ে অভ্যস্ত হবে। সবার আগে ভুট্টা খেয়ে নিতে তারা। আগে ভাবতাম এত বড় ভুট্টা গিরিবাস কবুতর কিভাবে খাবে, আমি নিজেও ভাবতাম দিলে খাইতে পারতো না, 1 ঠোঁট 2 ঠোঁট 3 ঠোঁট দিতে ভুট্টা পড়ে যেত বাইরে। তো এখন আর কি সমস্যা নেই, কনফিউশনও নেই, কারণ এখন খুব ভালোভাবে তারা খেতে পারে।
আর আমরা যারা, আমি কবুতর পালি 2004 থেকে, আমরা যারা কবুতর ভালোবাসি তাদের কাছে খাবারের দামটা বেশি একটা ইয়ে করে না আমাদের। আপনি এফোর্ড করতে না পারলে কবুতর কমায় দেন, কবুতর ছাইলেন না। কারণ আর যারা শখ করে পালে, তা ভালোবেসে পালে, তারা তো কবুতর ছাড়তে পারে না কখনো। ওই যারা হুজুকে কবুতর আনে তখন তারা ছেড়ে দেয়। কারণ যারা খুব ভালোবেসে কবুতর পালে তারা কখনো কবুতর পালা ছাড়তে পারে না। সাময়িকভাবে ছাড়তে পারলেও পরবর্তীতে আবার আনবেই তারা। আমি আমার লাইফে বহুবার কবুতর পালা ছাড়ছি বিভিন্ন সমস্যার কারণে, একবার ছেড়ে দিতে পারিনি। তবে কবুতর পালা ছাইড়া দিলে সমস্যা হয়, পরবর্তী আবার সেই আগের যে ভালো কবুতরগুলো সেগুলো কালেক্ট করা অসম্ভব। কারণ ভালো কবুতর যার কাছে থাকে সে যখন বিক্রি করবে তখন তার সেগুলো পাবে না, এটাই স্বাভাবিক। এই ছিল আমার ফ্লাইং কবুতর গুলো আপডেট। আপাতত তারা লক হয়ে আছে, তাদের মন খারাপ, তাদেরকে ছাড়ি না। তবে এটা করাটা জরুরি, আমি সারা বছর যদি তাদেরকে ফ্লাই করাই তাহলে সমস্যা আমার মনে হয় আর কি। তাই আমি সবাই লক করে কম বেশি, আমি 2 মাসের জন্য লক করলাম। তো সামনে ভালো কিছু আশা করতেছি। এখন বর্তমানে আমার এখানে বড় কবুতর যেগুলো সামনের বছর পাল্লাই যাবে, এখানে 57-58 পিস আছে ইনশাল্লাহ। 2টা কবুতর বাদে বাকি সবগুলোকে পাল্লায় নামাবো। এবং যেহেতু আমি পুলিং করে দিছি, সবগুলোর পাখাই ফিট থাকবে ইনশাল্লাহ। বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ পাক যেন আমাকেও সুস্থ রাখে, আমার কবুতরগুলোকে সুস্থ রাখে, সেই জন্য সবাই দোয়া করবেন। তো আজকে ভিডিওটি আর বড় করতেছি না, এখানেই শেষ করতেছি। সবাই আমার জন্য এবং আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার কবুতরগুলোকে সুস্থ রাখে। আমিও দোয়া করি আল্লাহ পাক যেন সবার কবুতরকে সুস্থ রাখে। আর সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে, আমার ভিডিওগুলো ভালো লাগে, প্লিজ এটা রিকোয়েস্ট রইল সবার প্রতি, সাবস্ক্রাইব করবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।